السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. যারা যুক্ত হয়েছে কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা বিষয়টা জানাবে একটু। জি শোনা যাচ্ছে। চলো, গত দুইটা ক্লাস আমরা মোটামুটি আমাদের এবারত যেটা ছিল এবারতটা পড়েছি, প্রায় আমাদের পুরো এবারতটা শেষ হয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে। আসসালামু আলাইকুম। ক্লাস করে দিয়েছিল শোনাতে পারিতে রাত্রে আপনার দেখা যায় 10টার দিকে যদি তোমাকে বাড়িতে তো বলে যাবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছেন কেউ? অনেকক্ষণ অপেক্ষা করালাম আপনাদেরকে। জরুরি কল আসলে আসলে কল না ধরলে পারা যায় না, ঠিক আছে? জি, যারা আছো চাইলে অন্যদেরকে মেনশন করে জানাতে পারো। যদি এর মধ্যে প্রায় 10 মিনিটের মতো তোমাদেরকে অপেক্ষা করালাম। আফগান নিজের শিক্ষক যখন ফোন দেন, ফোন দেওয়ার পরে ওই কলটা কেটে দিলাম, কেটে মেসেজ দিলাম যে একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। এরপর যখন বলেন যে 2 মিনিট কথা বলতে হবে, তখন তো আর কল না ধরে পারা যায় না, তাই না? কল করেছেন, কল কেটে দিয়ে মেসেজ দিলাম যে 2 মিনিট পরে, 1 ঘন্টা পর আমি কল ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা পরে কল দিই। ফুল মেসেজ দিলেন যে 2 মিনিট কথা বলবো। এরপরে তো আর শিক্ষক আর তো বলা যায় না কিছুতে। চলো, কয়জন আছো তোমরা এখন? সাড়া দাও যে কে কে আছে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা গল্পটা মোটামুটি শেষ করেছিলাম 2টা ক্লাসে। আজকে আমরা এর প্রশ্নোত্তরগুলো পড়বো এবং পরের ক্লাসে প্রশ্নোত্তরগুলো পড়বো, এর সাথে ব্যাকরণের যে আলোচনাটা আমরা করছিলাম গত ক্লাসে, মাউসুফ সিফাত বা এর সাথে আরো কিছু সংশ্লিষ্ট আলোচনা, ওইরকম কিছু আলোচনা আজকেও করবো ইনশাল্লাহ। সময় তো অনেক কম আছে, চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজিব আনিল আসিলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান, এটা পড়তে পড়তে তোমাদের এখন খুব মুখস্থ হয়ে গেছে, এটা নিয়ে আর অর্থ বলারও প্রয়োজন বোধ করছি না। তো প্রশ্ন দেখি, বিমাদা হাকামা শুরাইহুন, বিমাদা হাকামা শুরাইহুন, বিমাদা হাকামা শুরাইহুন, কি বিষয়ে শুরাই ফয়সালা করলেন, কি বিষয়ে শুরাই বিচার করলেন বা ফয়সালা করলেন। হাকামা কজা একই অর্থ, হাকামা এবং কজা একই অর্থ। তো বিমাদা হাকামা শুরাইহুন, কি বিষয়ে শুরাই বিচার করলেন ফয়সালা করলেন, ফি কদিয়াতি উমর ইবনে আল খাত্তাব, মানে কি নিয়ে আর কি ওদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, তো কি বিষয়ে ফয়সালা করলেন, ফি কদিয়াতি উমর ইবনে আল খাত্তাব, উমর ইবনে খাত্তাব ওয়াল আরাবি, উমর ইবনে খাত্তাব এবং আরাবির বিচারে শুরাই কি নিয়ে ফয়সালা করলেন, কি নিয়ে বিচার করলেন, ওয়া লিমাযা, এবং কেন। আমরা দেখেছিলাম যে সেখানে একটা ঘোড়া নিয়ে ঝামেলা হয়েছিল, ওই ঘোড়ার মধ্যে দোষ হয়েছিল, সেটা নিয়েই ওনাদের মধ্যে ঝামেলাটা হয়েছে, সেই ঝামেলার বিষয়ে ফয়সালা করেছেন। তো আমরা এটাই বলি আরবিতে যে হাকামা শুরাইহুন ফি কদিয়াতি উমর ইবনে আল খাত্তাব ওয়াল আরাবি বিফারাসিন, বিফারাসিন, বিল ফারাসিন না বিফারাসিন, উমর ইবনে খাত্তাব এবং আরাবির বিচারে শুরাই একটি ঘোড়া নিয়ে বিচার করলেন, একটি ঘোড়া নিয়ে বিচার করলেন। হাকামা শুরাইহুন ফি কদিয়াতি উমর ইবনে আল খাত্তাব ওয়াল আরাবি বিফারাসিন, শুরাই উমর ইবনে খাত্তাব এবং আরাবির বিচারের মধ্যে একটি ঘোড়া নিয়ে বিচার করলেন। এখন কি জন্য, ওয়া লিমাযা, কি জন্য, কারণ লিআন্নাল ফারসা, কেননা ঘোড়া, ক্বাদ ইশতারাহু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ক্রয় করেছেন, ওয়া যাহারা ফীহি আইবুন, আর তাতে দোষ দেখা দিয়েছে, দোষ প্রকাশ পেয়েছে, বাদা কলিল, একটু পরে তাতে দোষ প্রকাশ পেয়েছে। শুরাই উমর ইবনে খাত্তাব এবং আরাবির বিচার কার্যে একটি ঘোড়া নিয়ে বিচার করেছেন, কেননা ঘোড়াটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনেছেন, আর তাতে একটু পরে একটি দোষ দেখা দিয়েছে। হাকামা শুরাইহুন ফি কদিয়াতি উমর ইবনে আল খাত্তাব ওয়াল আরাবি বিফারসিন لأن الفرس قد اشتراه عمر وظهر فيه عيب بعد قليل। আচ্ছা, অর্থ বুঝছো পুরোটার? যে অর্থ বললাম প্রথম প্রশ্নোত্তর অর্থ বুঝা গেছে, কেননা ঘোড়াটি উমর রাদিয়াল্লাহু একটু পরে একটি দোষ দেখা দিয়েছে। হাকামা শুরাইহুন ফি কদিয়াতি উমর ইবনে আল খাত্তাব। আচ্ছা, যদি না বুঝে থাকো, যদি মনে করো যে অর্থটা আরেকবার বলা দরকার, তাহলে বলবে যে আমাদের জন্য অর্থটা আরেকবার বলেন। লিমাযা ইখতারা উমর ইবনে আল খাত্তাব, লিমাযা, কেন, কি জন্য, ইখতারা নির্বাচন করলেন, উমর ইবনে আল খাত্তাব, উমর ইবনে খাত্তাব, শুরাইহান শুরাইকে, লিমানসাবিল কাযাই, বিচার কার্যের পদের জন্য, ঠিক আছে, বিচার পদের জন্য কেন উমর ইবনে খাত্তাব শুরাইকে নির্বাচন করলেন। লিমাযা, কেন উমর ইবনে খাত্তাব শুরাইকে নির্বাচন করলেন, লিমানসাবিল কাযাই, বিচারক পদের জন্য, বিচারক পদের জন্য উমর ইবনে খাত্তাব কেন শুরাইকে নির্বাচন করলেন। ইখতার উমর ইবনে আল খাত্তাব শুরাইহান লিমানসাবিল কাযাই, পুরোটা যা আছে তাই আর কি, শেষ আমরা একটু পরিবর্তন করব। ইখতার উমর ইবনে আল খাত্তাব শুরাইহান লিমানসাবিল কাযাই, উমর ইবনে খাত্তাব শুরাইকে কাজীর পদের জন্য নির্বাচন করেছেন। লিআন্নাহু, কেননা তিনি, লিআন্নাহু, কেননা তিনি, ক্বাদ তাআজ্জাবা, ক্বাদ আজিবা, তাআজ্জাবা হলো আরো ভালো, ক্বাদ তাআজ্জাবা, লিআন্নাহু ক্বাদ তাআজ্জাবা, কেননা তিনি মুগ্ধ হয়েছেন, বিআদলি, মিন আদলি শুরাইহিন, শুরাইয়ের ন্যায়পরায়ণতা এবং ইনসাফ দেখে, মিন আদলি শুরাইহিন ওয়া ইনসাফিহি, মিন আদলি শুরাইহিন ওয়া ইনসাফিহি, শুরাইয়ের ন্যায়পরায়ণতা এবং ইনসাফ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তাআজ্জাব, আশ্চর্য হওয়া, মুগ্ধ হওয়া। উমর ইবনে খাত্তাব শুরাইকে কাজীর পদের জন্য নির্বাচন করেছেন, কেননা তিনি শুরাইয়ের ন্যায়পরায়ণতা এবং ইনসাফ দেখে মুগ্ধ হয়েছেন। লিমাযা রাফাদা শুরাইহুন শাহাদাতাল হাসানি রাদিয়াল্লাহু আনহু। রাফাদা, রাফাদা শব্দের অর্থ কি বলো তো দেখি? তোমাদের তো অনেকদিন পড়া হয়ে গেছে, মানে মাদ্রাসাতে এগুলো পড়েছে, যেহেতু 26-এ পরীক্ষা দিবা, তার মানে এতদিনে পড়া সবার শেষ। তো কি অর্থ রাফাদা?
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? এই তো স্যার আছি ভালো, পড়াইতেছিলাম আর কি, একটু পড়াইতেছিলাম। আসসালামু আলাইকুম। জি, রফাদ শব্দের অর্থ কি তোমরা বলতে পারো? এখন বলতে পারো না, ঠিক আছে, এটা মেনে নিলাম, সমস্যা নেই, এখন পর্যন্ত তোমরা বলতে পারো না, কিন্তু আমার কাছে পড়ার পরও বলতে যদি না পারো তাহলে সেটা কিন্তু হবে না। আমার কাছে পড়ার পরে বলতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, রাফাদুন অর্থ তোমরা বলতে পারছো না। লিমাযা রাফাদা শুরাইহুন, কেন শুরাই অস্বীকার করা, ঠিক আছে? রাফাদা মানে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। কেন শুরাই প্রত্যাখ্যান করলেন শাহাদাত আল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষ্য? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন না, আমার দুইজন সাক্ষী আছে, আমার ছেলে হাসান এবং আমার এই যে গোলাম। তো সেখানে শুরাই বলছিলেন যে ছেলের সাক্ষীটা গ্রহণযোগ্য না। তো এটাই বলছে এখানে যে শুরাই কেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী প্রত্যাখ্যান করলেন, কেন গ্রহণ করলেন না? ইখতারা রাফাদা, প্রত্যাখ্যান করা। তো রাফাদা শুরাইহুন শাহাদাত আল হাসান, শুরাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষ্যকে প্রত্যাখ্যান করলেন। লিআন্নাল হাসান, লিআন্না কেননা, লিআন্নাল হাসানা কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাদু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। লিআন্নাল হাসান ওয়ালাদু উমর কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের ছেলে। ওয়া শাহাদাতুল ওয়ালাদ লা তুকবালু আলা আবিহি, ওয়া শাহাদাতুল ওয়ালাদ লা তুকবালু এটা আলা হবে না, এটা লি হবে। ওয়া শাহাদাতুল ওয়ালাদ, শাহাদাতুল ওয়ালাদ লি আবিহি, ঠিক আছে? ওয়া শাহাদাতুল ওয়ালাদ লা তুকবালু লি আবিহি, বাবার পক্ষে ছেলের সাক্ষ্য, শাহাদাতুল ওয়ালাদি ছেলের সাক্ষ্য, লা তুকবালু গৃহীত হবে না, গ্রহণ করা হবে না, লি আবিহি তার বাবার জন্য, ছেলের সাক্ষ্য বাবার পক্ষে গ্রহণ করা হবে না। রাফাদা শুরাইহুন শাহাদাত আল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষ্যকে প্রত্যাখ্যান করেছেন। লিআন্নাল হাসান ওয়ালাদু উমর কারণ হাসান উমরের ছেলে। ওয়া শাহাদাতুল ওয়ালাদ লা তুকবালু লি আবিহি আর ছেলের সাক্ষ্য বাবার পক্ষে গৃহীত নয়, গ্রহণযোগ্য নয়। লিমাযা আসলামা যিম্মিয়্যু, জিম্মি কেন ইসলাম গ্রহণ করলো? ওই যে একটা বর্ম নিয়ে ঝামেলা হলো, তো জিম্মি কেন ইসলাম গ্রহণ করলো? জিম্মির সাথে ঝামেলা হয়েছিল কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে না? যদি এখানে আমার একটু ভুল হয়েছে। আচ্ছা, লিমাযা আসলামা যিম্মিয়্যু, জিম্মি কেন ইসলাম গ্রহণ করলো? আসলামা যিম্মিয়্যু, জিম্মি ইসলাম গ্রহণ করেছে। লিআন্নাহু ক্বাদ তাআজ্জাবা মিন জামালি আহকামিল ইসলাম, কেননা সে, হু অর্থ সে, তো লিআন্নাহু কেননা সে, ক্বাদ তাআজ্জাবা মুগ্ধ হয়েছে, আশ্চর্য হয়েছে, মিন জামালি আহকামিল ইসলাম, মিন থেকে, জামাল সৌন্দর্য, আহকামুন বিধিবিধান, আল ইসলাম অর্থ ইসলাম, সে মুগ্ধ হয়েছে ইসলামের হুকুম মাহকামের সৌন্দর্য দেখে। ওই যে আমিরুল মুমিনিন তার কাজীর কাছে আমার নামে অভিযোগ করলো, আর কাজী আমিরের বিপক্ষে ফয়সালা করলো, এই যে ইসলামী আহকামের সৌন্দর্য, এটা দেখে সে মুগ্ধ হয়েছে। তোমরা আমার কাছে গল্পের এক বছরে বহু বছর, বহু বছরের এক বছর, বফরাত জমা, এগুলো পাওয়া আছে, পাওনা আছে আর কি। কিন্তু তোমরা যদি না চেয়ে নাও তাহলে খুব সহজে পাবে না, চেয়ে নিতে হবে, ঠিক আছে? কোনো কিছু যদি বলি যে এটা দিব বা এটা শিখাবো, সেটা বলে বলে শিখে নিতে হবে। খুব সহজে দেখবা যে বলে শিখাবো এরপর আর শেখানো হয় না। এই কারণে সেটা নিজেরা বলতে হবে যে আমাদেরকে এটা শিখাবেন বলেছিলেন বা এটা দিবেন বলেছিলেন, বুঝছো? না বললে সহজে পাওয়া যায় না। ওই যে বাচ্চাদেরকে মা দুধ দেয় কখন? মা বাবা না তো, মা দুধ দেয় কখন? বাচ্চা যখন কান্না করে। তোমাদের ব্যাপারটা ঠিক তেমনই হবে, যদি তোমরা চাও বারবার তাহলে পাবে, না হয় পাবে না। আচ্ছা,
আসলামাত যিম্মিয়্যু, যিম্মি ইসলাম গ্রহণ করেছে, লিআন্নাহু ক্বাদ তাআজ্জাবা, কেননা সে মুগ্ধ হয়েছে, মিন জামালি আহকামিল ইসলাম ওয়া আদলিহা, ইসলামের বিধিবিধানের সৌন্দর্য এবং তার ন্যায়পরায়ণতা দেখে। ওয়াযালিকা, আর এখন কি ন্যায়পরায়ণতা সৌন্দর্য সে দেখেছে, আর সেটা হলো ওয়াযালিকা, আর তা হলো আন্না আমিরুল মুমিনিন ইউকাদি যিম্মিয়াহু, তার জিম্মির ব্যাপারে অভিযোগ করছেন, আমামা কাযীহি, তার কাজীর সামনে। আমিরুল মুমিনিন তার জিম্মির ব্যাপারে তার কাজের সামনে অভিযোগ করছেন, সৌন্দর্যের ব্যাখ্যা করছে, সেটা হলো আমিরুল মুমিনিন আমামা সামনে, কাযীহি তার কাজী, তার কাজের সামনে তার জিম্মিকে অভিযোগ করছেন বা তার জিম্মির ব্যাপারে অভিযোগ করছেন, ওয়া কাযীহি, আর তার কাজী তার বিচারক, ইয়াকযী লিয-যিম্মিয়্যি, জিম্মির পক্ষে ফয়সালা করছে, ইয়াকযী, আর তার কাজী জিম্মির পক্ষে ফয়সালা করছে, আলা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের বিপক্ষে, আর তার কাজী আমিরুল মুমিনিনের বিপক্ষে, তার জিম্মির পক্ষে ফয়সালা করছেন। মাযা ফাআলা আলী ইবনে আবি তালিব ইনদামা আসলামা যিম্মিয়্যু, জিম্মি যখন ইসলাম গ্রহণ করলো তখন আলী ইবনে আবি তালিব কি করলেন? মাযা কি ফাআলা করেছেন আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কি করেছেন? ইনদামা আসলামা যিম্মিয়্যু, ইনদামা যখন আসলামা ইসলাম গ্রহণ করেছে, যিম্মিয়্যু যিম্মি, যখন জিম্মি ইসলাম গ্রহণ করেছে তখন আলী ইবনে আবি তালিব কি করেছেন? ইনদামা আসলামা যিম্মিয়্যু, যখন জিম্মি ইসলাম গ্রহণ করেছে, ওয়াহাবা আলীয়ুন দিরআহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, ওয়াহাব অর্থ দেওয়া, দান করা, ওয়াহাবা আলীয়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, দিরআহু তার বর্ম, লিয-যিম্মিয়্যি জিম্মিকে, যখন জিম্মি ইসলাম গ্রহণ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ম জিম্মিকে দিয়েছেন, ও সেটা তো দিয়েছেন, এর সাথে ওয়া ওয়াহাবা লাহু মাআহা, ওয়া ওয়াহাবা লাহু, লাহু মানে তাকে দিয়েছেন, ওয়া ওয়াহাবা লাহু, ওই জিম্মিকে তাকে দিয়েছেন, মাআহা তার সাথে, ওই বর্মের সাথে আর কি, বর্মের সাথে তাকে দিয়েছেন, ফারাসান আইদান, একটি ঘোড়াও, তার সাথে বর্মের সাথে তাকে একটি ঘোড়াও দিয়েছেন। ওয়া ওয়াহাবা লাহু, এতগুলো জমির না দিয়ে আমরা এখানে উল্লেখ করি মা'আদ-দির'i, ওয়া ওয়াহাবা লাহু মা'আদ-দির'i, তাকে বর্মের সাথে একটি ঘোড়াও দিয়েছেন, ওয়া ওয়াহাবা লাহু তাকে দিয়েছেন, মা'আদ-দির'i বর্মের সাথে, ফারাসান আইদান একটি ঘোড়াও। লিমাযা তালাবা শুরাইহুন মিন ইবনিহি, কেন শুরাইহ তার ছেলের কাছে চাইলেন? লিমাযা তালাবা শুরাইহুন, শুরাইহ চাইলেন, মিন ইবনিহি তার ছেলের কাছে, আন ইউকাদিয়া খুসুমাহু, তার ছেলের যারা শত্রু বলা যায়, তার ছেলের শত্রুদের ব্যাপারে অভিযোগ করতে। মানুষ আছে কয়জন? 2 জন না 3 জন? যদি মানুষ কম থাকো তাহলে আমরা ব্যাকরণের আলোচনা হয়তো আর করবো না আজকে। তোমরা কে কে আছো একটু জানাও, এটা 3-4 জন অন্তত যদি না হয় তাহলে তো আলোচনাগুলো করা যাবে না। কয়জন আছে? খাসমুন, প্রতিপক্ষ, ঠিক আছে, খাসমুন। তো কেন শুরাইহ তার ছেলের কাছে চাইলেন সে যেন তার প্রতিপক্ষ, খুসুমুন তার প্রতিপক্ষের ব্যাপারে অভিযোগ করে, ওহুয়া ইয়ালামু, অথচ শুরাইহ জানে, হুয়া মানে শুরাইহ, অথচ সে জানে, আন্নাল হাক্ক, যে হকটা লাইসা মা'আবনিহি তার ছেলের পক্ষে নয়, সত্য বা হক তার ছেলের পক্ষে নয়, তবুও কেন তিনি তার ছেলের কাছে চাইলেন ছেলে যেন অভিযোগ করে? কারণ ইয়ালামু শুরাইহুন আন্নাল হাক্ক লাইসা মা'আবনিহি, এটা আমরা যা আস্তে এখান থেকে বলে দিলাম যে শুরাইহ জানেন যে সত্য বা হক তার ছেলের পক্ষে নয়, ওয়া মা'আ যালিকা, তা সত্ত্বেও, তালাবা মিন ইবনিহি তার ছেলের কাছে তিনি চাইলেন, তালাবা মিন ইবনিহি তার ছেলের কাছে তিনি চাইলেন, আন ইউকাদিয়া খুসুমাহু, সে যেন তার প্রতিপক্ষের ব্যাপারে অভিযোগ করে, লিআন্নাহু খাশিয়া, কেননা শুরাইহ আশঙ্কা করলেন, ইন ইউখবির ওয়ালাদাহু, যদি তিনি তার ছেলেকে জানান বা বলেন, বিআন্নাল হাক্ক লাহু, সত্যটা তার পক্ষে, ফায়ুসালিহুম সুলহান, তাহলে সে তাদের সাথে বিআন্নাল হাক্ক লাহুম,
এটা লাহুম হবে, কেননা তিনি আশঙ্কা করলেন যদি তিনি তার ছেলেকে বলেন যে হক বা সত্য তার পক্ষে, বিচার তার পক্ষে, তাহলে ফায়ুসালিহুম সুলহান, সে তাদের সাথে একটা সন্ধি করে নেবে, ইয়াফুতু আলাইহিম বাদু হাক্কিহিম, আর এতে করে তাদের কিছু হক, তাদের কিছু অধিকার নষ্ট হবে, এতে করে তাদের কিছু অধিকার বা হক নষ্ট হবে। ঠিক আছে। সুরাই জানেন যে সত্য তার ছেলের পক্ষে নয়, তা সত্ত্বেও তিনি তার ছেলের কাছে চাইলেন সে যেন তার প্রতিপক্ষের ব্যাপারে অভিযোগ করে, কেননা তিনি আশঙ্কা করলেন যদি তিনি তার ছেলেকে বলেন যে সত্য তাদের পক্ষে, তাহলে সে তাদের সাথে সন্ধি করে নেবে, এতে করে তাদের কিছু অধিকার কম হবে। আচ্ছা, কে কে আছো জানাও। উপস্থিতি 4-5 জন হলে ব্যাকরণে কিছু আলোচনা করব, যদি উপস্থিতি কম হয় তাহলে ব্যাকরণে কোনো আলোচনা হচ্ছে না। ব্যাপারে অভিযোগ করে, কেননা তিনি তার ছেলেকে বলেন যে সত্য তাদের পক্ষে, তাহলে সে তাদের সাথে সন্ধি করে নেবে, এতে করে তাদের কিছু অধিকার কম হবে। আচ্ছা, কে কে আছো জানাও। উপস্থিতি 4-5 জন হলে ব্যাকরণে কোনো আলোচনা হচ্ছে না। অভিযোগ করে, কেননা তিনি তার ছেলেকে বলেন যে সত্য ছয় নং প্রশ্নের অর্থ আরেকটু বুঝিয়ে দিলে না। 6 নং প্রশ্নের অর্থ, ইয়ালামু সুরাইহুন, সুরাই জানেন, আন্নাল হাক্কা লাইসা মা ইবনিহি। এবার হচ্ছে যে ওই যে সুরাই তো জানতেন দোষটা তার ছেলে বলছিল যে আপনি বাবার কাছে ঘটনা বলছে যদি অপরাধী আমি হই তাহলে আপনি কিছু বললেন না, আমি তাদের সাথে এটা মিটমাট করে নিব, যেভাবেই পারি, কম দিয়ে পারি যেভাবে পারি তাদের সাথে মিটমাট করে নেব। আর যদি দোষী তারা হয় তাহলে আমি আপনার কাছে এই বিষয়ে অভিযোগ করব, তখন আপনি বিচার করে দিন। তো এটা বলার পর সবাই দেখেছেন যে তার ছেলের দোষ, তো ছেলের দোষ হওয়ার পরেও কেন তিনি ছেলেকে বললেন যে তুমি তোমার প্রতিপক্ষের ব্যাপারে বিচার চাও। সাধারণত আমি যদি জানি যে দোষ আমার, তাহলে আমি তো বলবো বিচার দিতে যাব না, আদালতের কাছে যাব না। এখন সুরাই জানেন যে তার ছেলে দোষী, তারপরেও তিনি তার ছেলেকে বলতেছেন যে তুমি এটা আদালতে বিচার দাও, তিনি নিজে তো তখন বিচারক, আমার কাছে বিচার দাও। কেন বললেন এটা? তিনি তো জানেন তার ছেলে দোষী। তো সেটাই আর কি এখানে একটু গুছিয়ে বলা হয়েছে। মূল উত্তরটা হচ্ছে এইটা, তোমরা যদি কেউ এতটুকু দাও তাহলে উত্তর হয়ে যাবে, এই অংশটা যদি কেউ দাও তাহলে উত্তর হবে। বাকি উত্তরটা পূর্ণাঙ্গ হওয়ার জন্য তোমাকে প্রশ্নের সাথে মিল রাখতে হবে। এই কারণে আমরা শুরু থেকে বলবো যে সুরাই জানেন, ইয়ালামু সুরাইহুন, সুরাই জানেন, আন্নাল হাক্কা লাইসা মা ইবনিহি, সত্য তার ছেলের পক্ষে নয়। ঠিক আছে, সত্যটা তার ছেলের পক্ষে নয়। ওয়া মা যালিকা, তা সত্ত্বেও, তলাবা মিন ইবনিহি, তিনি তার ছেলের কাছে চাইলেন, আন ইউকাদিয়া খুসুমাহু, সে যেন তার প্রতিপক্ষের ব্যাপারে অভিযোগ করে। কেননা লিআন্নাহু খাশিয়া, কেননা তিনি আশঙ্কা করলেন, ইন ইউখবির ওয়ালাদাহু, যদি তিনি তার ছেলেকে জানান, বিআন্নাল হাক্কা লাহুম, সত্যটা তাদের পক্ষে, তার ছেলের বিপক্ষে, ফায়ুসালিহুহুম, তাহলে তার ছেলে তাদের সাথে একটা সন্ধি করে নেবে, ইয়াফুতু আলাইহিম, যেখানে তাদের ক্ষতি হবে, বা হাক্কিহিম, তাদের কিছু অধিকার ক্ষতি হবে, নষ্ট হবে। আচ্ছা, আর কোনটা বলতে হবে? মোটামুটি 4-5 জন আছে মনে হয়। আর কিছু বলতে হবে এখানে? না হয় আমরা দেখি সামনে যাই, তোমাদের সাথে একটু কিছু ব্যাকরণ আলোচনা করি। আচ্ছা, গত ক্লাসে আমরা মাউসুফ সিফাতের বিভিন্ন রকম দেখেছিলাম, আজকের ক্লাসে আমরা শুধু অর্থটা শিখব। ঠিক আছে,
এখান থেকে আমরা কয়েকটা শব্দ বের করি যে শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখান থেকে কয়েকটা শব্দ নিই। এই ফারসুন, এই একটা শব্দ, ঘোড়া, ঘোড়া। আচ্ছা, আমি শব্দটা লিখি এখানে, ফারসুন। প্রতিদিন পুরনো শব্দ নিয়ে আলোচনা করলে তো হবে না, একটু দু একটা নতুন শব্দ শিখি। ফারসুন, মানসিবুল, পদ, ঠিক আছে। কাযাউল ফায়সালা, মানসিবুল পদ, কাযাউল ফায়সালা, কাযাউল ফায়সালা। আচ্ছা, তোমরা তো অনেক কিছু শিখেছো, এখন বলো আরো কিছু শব্দ লিখি এখানে। কবিয়ুন, শক্তিশালী। এরপরে হচ্ছে কাবীরুন, বড়। এরপরে কাবীরুনের বিপরীত সগীরুন দিতে পারি আমরা। আচ্ছা, সগীরুন, ছোট। শব্দের অর্থগুলো আগে শিখে নাও। ফারসুন, ঘোড়া। মানসিবুন, পদ। কাযাউন, ফয়সালা। কবিয়ুন, শক্তিশালী। কাবীরুন, বড়। সগীরুন, ছোট। শব্দের অর্থগুলো মনে থাকবে? যে শব্দের অর্থ বললাম এগুলো মনে থাকবে? কবিয়ুন, শক্তিশালী। এরপরে হচ্ছে কাবীরুন, বড়। কাযাউন, ফয়সালা। কবিয়ুন, শক্তিশালী। কাবীরুন, বড়। সগীরুন, ছোট। এরপরে কাবীরুনের বিপরীত সগীরুন দিতে পারি। জি, বলো। শব্দগুলোর অর্থ মনে থাকবে তোমাদের? যদি মনে না থাকে তাহলে শব্দার্থগুলো দেখো। শব্দার্থগুলোর উপরে ভিত্তি করে আমরা আজকের আলোচনাটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে এটার অর্থ, শব্দগুলোর অর্থ তোমরা জানলে, এগুলোর অর্থ জানলে, এখন একটু মিল করো তো দেখি। আমি বললাম যে একটি বড় ঘোড়া, কি আরবি হবে? আচ্ছা, না, আমি অপশন দিই তোমাদেরকে, আগে বাংলাটা লিখি। জি, একটি বড় ঘোড়া। একটি একটি বড় ঘোড়া, এর আরবি কি হবে? আরবিগুলো আমি কয়েকটা অপশন দিই তোমাদেরকে। আল ফারসু কাবীরুন, ধরো 1 নম্বর অপশন, আল ফারসু কাবীরুন। 2 নম্বর, আল ফারসুল কাবীরু। অপশন 3,
ফারসুন কাবীরুন। অপশন 4 ফারসুনিল কাবীরু। যদি বুঝে থাকো গত ক্লাসের আলোচনা তাহলে বলো এখানে কোনটা হবে বিশুদ্ধ? একটি বড় ঘোড়া, এর জন্য বিশুদ্ধ আরবি কি হবে? দুইটা ভাষা, বিশেষ করে বাংলাটা টাইপ করতে গেলে ঝামেলাটা হয়। জি, ঘোড়াটি বড়, এর আরবি কি হবে? প্রথমে একটি বড় ঘোড়া, এর আরবিটা বলবা যে কোন অপশনটা সঠিক। 2 এর 1 এভাবে বলবা আর কি। ধর এটা 1 নম্বর প্রশ্ন, এর উত্তর কোনটা ওইভাবে লিখবা। 2 নম্বর প্রশ্ন, ঘোড়াটি বড়, এর আরবি কি? এই অপশনগুলোই দিলাম আমি এখানেও আবার। ঘোড়াটি বড়, ঘোড়াটি বড়, আরবিটা কি হবে? কোনটা সঠিক উত্তর হবে? এরপরটা হলো বড় ঘোড়াটি। এর জন্য আমি একই অপশন দিলাম, অপশনগুলো চেঞ্জ করছে না কোনো। একই অপশন থাকলে এখানেও। আল ফারসুল কাবীরু, একটি বড় ঘোড়া। 2 এর 1 না 1 এর 2? 2 এর, ঘোড়াটি বড়, 2 এর 1। আচ্ছা, এরপরে বড় ঘোড়াটি, তোমরা ঠিকঠাক মতো লিখবা। আচ্ছা, এগুলো আমি সংখ্যা, এগুলো দিয়ে ইংরেজি সংখ্যা, ঠিক আছে? ধর এটা ইংরেজি 1, ইংরেজি 2, আরবি করা তো যার কারণে সংখ্যাগুলো আবার এদিক ওদিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ইংরেজি 1, এই পাশে আসতেছে না। হ্যাঁ, প্রশ্ন সংখ্যা হচ্ছে ইংরেজিতে আর অপশন সংখ্যা হচ্ছে আরবিতে, তো সেভাবে লিখবা কোন প্রশ্ন কোন উত্তর। 2 নং এর 1 নং 2 2 2 2। দেখা যাক কার উত্তরটা সঠিক হয়। ফারসুন কাবীরুন 3, ফারসুন কাবীরুন, ফারসুন কাবীরুন 3 নং মুনতাসির তাহা ইত্তিসাদ সায়েম 2 এর 2, এরপরে 2 এর 1। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা, একটি বড় ঘোড়া, ফারসুন কাবীরুন। যে 3 নাম্বার পর্যন্ত সবগুলো উত্তর দিয়ে শেষ করো, এরপরে আমি বলছি সঠিক উত্তর কোনটা হবে এবং কেন কি হবে। তিন এর 4। আচ্ছা আচ্ছা, চলো এখন দেখো, একটি বড় ঘোড়া, যখন বললাম একটি ঘোড়া, একটি ঘোড়া, একটি ঘোড়া আরবি কি? কখনোই আমরা দেখি এখানে কি আছে, প্রথমটাতে আছে আল ফারস। আল ফারস তো কখনোই হবে না, কারণ আল ফারস মানে হচ্ছে ঘোড়াটি। আল ফারস মানে ঘোড়াটি। তোমরা একটু মিলাও যে কার কোনটা সঠিক হচ্ছে বা কার কয়টা উত্তর হয়েছে। আমি সবগুলো উত্তর বলছি, ব্যাখ্যা সহ বলছি সবগুলো, কার কয়টা হয়েছে সেটা তোমরা জানাবে এবং তোমরা কে কি দিয়েছো সেটা তো জানো, সবগুলো দেখা আর বোঝা সম্ভব না। আচ্ছা,
এবং কারা কারা বুঝে শুনে দিয়েছো সেটা তো তোমরা নিজেরাই ভালো জানো। তোমার বুঝার মধ্যে যদি বুঝে শুনে ঠিক দাও তাহলে এটা তোমার শিক্ষা, আর যদি না বুঝে কারোটা দেখে দাও তাহলে সেটা তো লাভ নেই। চলো, তাহলে একটি ঘোড়া যখন আমি বললাম, সেখানে তো একটি ঘোড়া মানে হচ্ছে ফারসুন, একটি ঘোড়া মানে ফারসুন। তাহলে প্রথম অপশন এখানে আল ফারসু আছে, এটা তো হবে না। আল ফারসু মানে হচ্ছে ঘোড়াটি। যে কোনো শব্দের শুরুতে আলিফ লাম হওয়া মানে এটার অর্থ টি হয়ে যাবে। আল ফারসু ঘোড়াটি, আল ওয়ালাদু ছেলেটি, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি, আল কাজিয়াতু বিচারটি, এরকম যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে অর্থ হবে টি। তো এখানে তো আছে একটি ঘোড়া, আলিফ লাম এটা যেহেতু আছে এটা ভুল এখানে। আচ্ছা, এটাকে আমরা ভুল হিসাবে শনাক্ত করি। আচ্ছা, এটাকে আমরা ভুল হিসাবে শনাক্ত করলাম, এটা ভুল, এই অপশনটা নেওয়ার সুযোগ নেই আমাদের হাতে। এরপরে দেখি আল ফারসুল কাবির, এখানে সে একই ভুল। আল ফারসের মধ্যে আলিফ লাম দাও, এটা দেখে বোঝা যায় যে এটা ভুল। সুতরাং পরেরটা কি আলিফ লাম সহ আছে না খালি আছে ওটা দেখার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা ফারসুন কাবির, এখানে যদি আমরা দেখি তাহলে মোটামুটি ঠিক আছে। আল ফারসুন মানে হচ্ছে একটি ঘোড়া, আবার কাবিরুন মানে বড়। মাউসুফটাও যেহেতু আলিফ লাম মুক্ত, সিফাতটাও আলিফ লাম মুক্ত, ঠিক আছে, এটা ঠিক আছে। আপাতত আমরা এখানে দেখি ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটা ঠিক থাকার সম্ভাবনা আছে কিনা। যদি পরেরটা ঠিক থাকার সম্ভাবনা থাকে তাহলে আবার শেষ দুইটার মধ্যে হিসাব করতে হবে, দুইটার মধ্যে কোনটা সঠিক হবে। শেষটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতেছি যে এখানে ফারসুন তো একটি ঘোড়া, ঠিক আছে। বাকি এর যে সিফাত, সিফাতটা আবার আলিফ লাম যুক্ত। আমরা বলেছিলাম মাউসুফ এবং সিফাত আলিফ লাম হওয়া না হওয়ার ক্ষেত্রে দুটো একই রকম হয়। আলিফ লাম হওয়া না হওয়া বলতে আমরা বুঝিয়েছিলাম যে মারিফা হলে দুটোই মারিফা, নাকেরা হলে দুটোই নাকেরা। আলিফ লাম যুক্তটা মারিফা, আলিফ লাম মুক্তটা নাকেরা। এখন ফাতেমা আক্তারের লিপি। আচ্ছা, এখন এখানে আমরা দেখতেছি যে মাউসুফটা নাকেরা কিন্তু সিফাতটা মারিফা, তার মানে এটা ভুল, এটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফারসুন দেখে শুধু মনে হচ্ছে যে মনে হয় ঠিক আছে, ফারসুন শুধু ঠিক থাকলে তো হবে না, এর যে সিফাত, সিফাতটা নাকেরা, মাউসুফটা মারিফা, এই সিফাতটা মারিফা, মাউসুফটা নাকেরা, যার কারণে এটাও ভুল। তাহলে এখানে সঠিক উত্তর ফারসুন কাবিরুন, ফারসুন কাবিরুন। যারা এই অপশনটা দিয়েছে তোমাদেরটা হয়েছে। যত সমস্যা কি তোমাদের সাথে আসলে হয়। দেখছো মাউসটা ঠিকমতো কাজ করতেছে। এটা সঠিক। এরপরে ঘোড়াটি বড়, তো যেহেতু টি আছে, টির মানে এর বিপরীতে যে আলিফ আরবি প্রতিশব্দ হবে সেটা আলিফ লাম থাকবে। এখানে আমরা দেখতেছি আলিফ লাম যেহেতু থাকবে, এই দুইটাতে আলিফ লাম নেই, এই দুইটা ভুল। আমরা প্রথমে এই দুইটাকে ভুল হিসাবে চিহ্নিত করব, যেহেতু এই দুইটাতে আলিফ লাম নেই। কারণ বাংলায় আছে টি, আর বাংলায় টি থাকা মানে আরবিতে আলিফ লাম থাকবে। এখানে যেহেতু আলিফ লাম নেই তার মানে এটাকে আমরা শুরুতে ভুল হিসেবে মার্ক করলাম। আর বাকি আছে এইটা আর এটা, দুইটাতে আলিফ লাম আছে, টিও আছে। এখানে আমরা কোনটাকে সঠিক বলবো? দেখো ঘোড়াটি বড়, ঘোড়াটি বড়, বাংলাটা এখানে মুক্তাদার খবর, এটা মাউসুফ সিফাত না, বাংলাটা মুক্তাদার খবর। কেন এটা মুক্তাদার খবর মাউসুফ সিফাত না সেটা বোঝার জন্য তোমাদেরকে আরেকটু অগ্রসর হতে হবে সামনে। বড় ঘোড়াটি, বড় ঘোড়াটি এটা আবার মাউসুফ সিফাত। বাংলাতে আমরা জানি বিশেষণটা আগে আসে, বাংলা আমরা জানি সবসময় সিফাত আগে বসে। যেমন ছোট রাশেদ, আমার ছোট ভাই, এই যে ছোট, এরপরে এরপরে বলা যায় সুন্দর ফুল, সুন্দর হাসি। এই যে আমরা সবসময় দেখি বাংলায় সিফাতটা আগে আসে, সিফাত আগে আসে, মাউসুফটা পরে হয় সবসময়। এখানে দেখো, এখানে কি সিফাতটা আগে আছে? সিফাতটা পরে চলে গেছে বাংলার ক্ষেত্রে, তার মানে বোঝা যায় যে এটা সিফাত না। যেমন আমি বললাম আমার ভাই ছোট, আমার ভাই ছোট, ছোট এটা একটা গুণ বোঝায়, কিন্তু এটা গুণ বোঝায় এর চেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা সংবাদ দেয় তোমার ভাইয়ের ব্যাপার। ছোট এটা একটা গুণ বোঝায়, তা ঠিক আছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা একটা তোমার ভাইয়ের ব্যাপারে পূর্ণ সংবাদ দেয়। আমি বললাম যে তোমার ছোট ভাই,
ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাড়ির পাশের প্রতিবেশী এসে তোমাকে বললো যে তোমার ছোট ভাই, এই কথা বলে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি অবশ্যই তাকে জিজ্ঞাসা করবা যে আমার ছোট ভাইয়ের কি হয়েছে বলেন, অবশ্যই জিজ্ঞাসা করবা। সে যদি বলতে না চায় তুমি বলবা যদি নাই বলেন তাহলে অর্ধেক কথা কেন বললেন। সে এসে দাঁড়িয়ে বলতেছে তোমার ছোট ভাই, এতটুকু বললো যে তোমার ছোট ভাই বা ছোট ভাই, এতটুকুই বললো। অবশ্যই তুমি প্রশ্ন করবা যে ছোট ভাই কি হয়েছে। এই গেল একটা। তাহলে তোমার এখানে আবশ্যকীয় ভাবে একটা প্রশ্ন থাকে, আবশ্যকীয় প্রশ্ন, এটা আসবেই। তার মানে কথাটা এখানে অপূর্ণ, এটা অপূর্ণ কথা। মাউসুফ সিফাত, ছোট ভাই মাউসুফ সিফাত। আর যদি আমি বিপরীত বলি, এসে ওই তোমার প্রতিবেশী বলল যে ভাইটা ছোট, ভাইটা ছোট, একটা তথ্য কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন হয়তো তুমি আরো কিছু প্রশ্ন করতে পারো, তো প্রশ্ন তো সারা জীবনই মানুষের থাকে, তুমি বলতে পারো যে কার ভাই ছোট, তার বাড়ি কোথায়, এরকম অনেক কিছু বলতে পারো। কিন্তু প্রথম দুটোর মধ্যে পার্থক্য করো। একটা এসে তোমাকে বললো তোমার ভাই, আগে পরে কোনো কথা নেই, এসে বললো বা ছোট ভাই, ছোট ভাই, তোমার অবশ্যই বলবা যে ছোট ভাই কি আপনার সাথে ঝগড়া করছে, বেয়াদবি করলে বলেন আমাকে, আমি বিচার করি। একটা অপূর্ণ কথা, আবশ্যকীয় একটা প্রশ্ন থাকে যেটা এখানে থাকে না। তো যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি কথাটা পূর্ণ হয় তাহলে এটাকে আরবিতে বলে মুবতাদা এবং খবর। পূর্ণ কথা মানে পূর্ণ বাক্য, আর পূর্ণ বাক্য মানে সেখানে মুবতাদা আর খবর অবশ্যই থাকবে, মুবতাদা এবং খবর অবশ্যই থাকবে। আমি লিখছি না কারণ এগুলো শব্দগুলোর সাথে তোমরা পরিচিত। পূর্ণ কথা মানেই হচ্ছে যে কথা শুনে মানুষ তৃপ্তি পায়, মানে এটা পূর্ণ কথা। আর পূর্ণ কথা মানেই সেখানে মুবতাদা এবং খবর থাকবে, ঠিক আছে? তো ঘোড়াটি বড় যখন বলবা, তুমি যখন বলছো যে ঘোড়াটি বড়, সিফাত, প্রথম কথা হলো যে সিফাতটা পরে চলে আসছে, তার মানে এটা সিফাত না, এটা মুবতাদা খবর। তো যেহেতু মুবতাদা খবর, তাহলে আমরা জানি মাউসুফ সিফাতের মধ্যে মারিফা হলো দুটোই মারিফা হয়। দেখো এখানে এটাও মারিফা, এটাও মারিফা, মাউসুফটাও মারিফা, সিফাতটাও মারিফা। তার মানে এটা মাউসুফ সিফাত, তার মানে এটা মাউসুফ সিফাত, তো দুইটাই মারিফা, এটা মাউসুফ সিফাত। এর বিপরীতে দেখো এখানে একটা মাউসুফটা মারিফা হয়ে গেছে, সিফাতটা নাকেরা, মাউসুফটা মারিফা হয়ে গেছে, সিফাতটা নাকেরা। 5 মিনিট পরে কল দিচ্ছি। মাউসুফটা মারিফা হয়ে গেছে, সিফাতটা নাকেরা। আসসালামু আলাইকুম। 5 মিনিট পর কল দিই। হ্যাঁ, সালাম। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এটা মারিফা, এটা মুবতাদা, এটা খবর। আর আল ফারাসু ঘোড়াটি কাবীরুন বড়, ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে এর অনুকরণে আমি তোমাদেরকে আরো দুটো অপশন দিই, এই তথ্যটা যাতে তোমরা ধরে রাখতে পারো। যেখানে তোমরা আমাকে বলো তো, ছেলেটি সুন্দর, ছেলেটি সুন্দর এর আরবি কি হবে? আমি লিখছি ছেলেটি সুন্দর, ছেলেটি সুন্দর, একটু দ্রুত বলো, ছেলেটি সুন্দর এর আরবি কি হবে? কোনো অপশন আমি দিচ্ছি না। ছেলে আরবি তোমরা জানো ওয়ালাদুন, সুন্দর আরবি জামিলুন। আগের আলোচনা বুঝলে তোমরা আমাকে বলো ছেলেটি সুন্দর আরবি কি হবে? ছেলেটি সুন্দর, এরপর আমি উপর থেকে দেখি আরো যে একটা শব্দ নেই। এই যে দিরউন বর্ম আমরা পড়লাম, আমি লিখি বর্মটি বড়, বর্মটি বড় কি আরবি হবে তোমরা আমাকে বলো। বলো বলো, দ্রুত বলো। আল ওয়ালাদু জামিলুন, বর্মটি বড়,
এই তিনটা শব্দের আরবি করো তোমরা, তিনটা বাংলার আরবি করো। যদি এটা বুঝে থাকে এই অপশনটা, তাহলে বাকি এই তিনটার আরবি করো। ছোট ছোট করে একটু একটু করে সবগুলো বিষয় বুঝতে হবে, কারণ তোমাকে তো পরীক্ষায় আরবি লিখতে হবে। সব তো মুখস্থ করে যাওয়া যাবে না, এটা তো একটা ভাষা। তুমি একটা রচনা পুরো মুখস্থ করে গেলে, এরপর একটা ব্যাখ্যা পুরোপুরি মুখস্থ করে গেলে, এত কিছু মুখস্থ করা তো কঠিন। তুমি যদি নিজে তৈরি করতে পারো তাহলে তোমাকে হয়তো একবার পড়ে গেলে গাইড থেকে সহজ হয়ে যাবে। ফ্রি হ্যান্ড রাইটিং নিজে নিজে যাতে লিখতে পারো। জি, আমাদের ওই যে বেসিক টু অ্যাডভান্স যে কোর্সগুলো আছে আরবির উপরে, সেখানে আমরা সবগুলোই একদম ছোট ছোট করে একটু একটু করে বোঝানোর চেষ্টা করি। জি, আমি 3টা আরবির জন্য অপেক্ষা করছি তোমাদের কাছ থেকে। লিফি লামিয়ানা কি যেন একজন আছে ক্লাসে, আছো কি? অবশ্যই সবাই উত্তর করবে, তোমার উত্তর ভুল হোক সমস্যা নেই, বাকি উত্তর করে রাখবে। তুমি যদি চুপচাপ থাকো তাহলে তোমার ভিতরে শিখার সে আগ্রহ থাকবে না। একটা ছাত্র যে ক্লাসে সরাসরি ক্লাসে চুপচাপ থাকে, আরেকজন ক্লাসে শিক্ষকের সাথে সাথে কথা বলে, দুজনকে এক হয় কখনো? কখনো এক হয় না দুজন। ঠিক আছে, তোমাকে ক্লাসে কথা বলতে হবে, তুমি উত্তর ভুল করো সমস্যা নেই, বাকি ভুল করার, তুমি যখন একবার ভুল করবে পরের বার তোমার ভিতরে আগ্রহ জাগবে যে আমি একটু ঠিক করে আরেকবার বলি। কিন্তু তুমি যদি প্রথমবারে ভুল করো, চুপচাপ থাকো, ভুলও না করো, তাহলে তোমার শেখার জিন্দিগিতে হবে না। ভুল করো সমস্যা নেই, ভুল করো, শিক্ষকের সাথে তোমার এঙ্গেজটা তৈরি করার চেষ্টা করো, সম্পর্ক তৈরি করার চেষ্টা করো, তাহলে শিখতে পারবে। কিন্তু এই চুপচাপ থাকবে তাহলে হবে না। আচ্ছা, তুমি কি বুঝছো কি বুঝো নাই এটা যে তোমার শিক্ষককে তোমার বুঝাতে হবে। এরপর আরেকজন কি যেন নাম ছিল, কি সিয়াম না কি যেন আরেকজন ছিল, ক্লাসে শিক্ষকের সাথে যুক্ত হতে হবে, শিক্ষকের সাথে তোমার কানেকশন থাকতে হবে যদি কিছু শিখতে চাও আর কি। আচ্ছা, তাহলে এই গেল দুটার ব্যাখ্যা। আর একটা, এটার ব্যাখ্যাটা আমরা করি। বড় ঘোড়াটি, যদি আগের ব্যাখ্যাটা বুঝো তাহলে এটাও পারার কথা। বড় ঘোড়াটি, দেখো এটা আবার মাউসুফ সিফাত, কারণ বিশেষণ সিফাতটা আগে চলে আসছে, সিফাতের শব্দটা আগেই আছে, আর এখানে ঘোড়াটি আছে। তো ঘোড়াটি যেহেতু, তাহলে আলিফ লাম হবে অবশ্যই, ঘোড়াটি যেহেতু অবশ্যই আলিফ লাম হবে। আচ্ছা, তো ঘোড়াটি আলিফ লাম হবে, তাহলে আলিফ লাম ছাড়া যেগুলো আছে ওগুলো আমরা কেটে দিই আগে, দুইটা আমরা কেটে দিলাম, কারণ আলিফ লাম নেই। টি দেখে আমরা বুঝতেছি আলিফ লাম থাকবে, আলিফ লাম নেই, আমরা ওইটা কেটে দিলাম। বাকি বড় ঘোড়াটি মাউসুফ সিফাত, ঠিক আছে, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত মানে ফারসের শুরুতে আলিফ লাম থাকলে তার সিফাতের শুরুতে আলিফ লাম হবে। মাউসুফের শুরুতে আলিফ, এখানে দেখতেছি আমরা মাউসুফের শুরুতে আলিফ লাম আছে, সিফাতে আলিফ লাম নেই, তার মানে এটা ভুল, এটা ভুল, আর এটা হচ্ছে বিশুদ্ধ। 3টা প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা তোমরা বুঝছো। এই বিষয়ের উপর আরো আলোচনা করা যাবে, তোমাদের সাথে আরো বিস্তারিত কথা বলা যাবে, সময় তো কম, তোমাদের ঘুমানোর সময় হয়ে গেছে, রাত 10:15 বেশি বাজে। এই 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের ব্যাখ্যা বুঝেছো কিনা? কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলো। দুইজন একসাথে ক্লাস করলে কে বুঝছো কে বুঝো না, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, মোটামুটি আজকের জন্য এখানে এ পর্যন্তই থাকবে। পরের ক্লাসে আমরা একটু ভিন্নভাবে এই বিষয়টা, মাউসুফ সিফাতের বিষয়টা একটু ভিন্নভাবে দেখব। তোমাদের আজকের এই আলোচনার মধ্যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আগামীকালকের ক্লাস ইনশাল্লাহ সকাল 9টায়, আফওয়ান তোমাদের ক্লাস তো 10টায়, তাই না? সকাল 10টায়। অন্য দিন যে সময় হয় সকাল 10টা, আগামীকালকেও সকাল 10টা হবে। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করে রাখতে পারো, সমস্যা নেই, আমি পরে সেগুলো কমেন্টে দেখে উত্তর করব তোমাদের। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আমরা এখানে শেষ করতে পারি আজকের জন্য। দেখা হবে আগামীকাল সকালে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমাদের সুস্থতা সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার জন্য তোমরা দোয়া করবে সে প্রত্যাশা করছি। শেষ করছি এখানেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সময় হয় সকাল 10টা, আগামীকালকে সকাল 10টা হবে। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করে রাখতে পারো, সমস্যা নেই, আমি পরে সেগুলো কমেন্টে দেখে উত্তর করব তোমাদের। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে